জমিন কিভাবে তৈরি হয়েছে, আসমান কিভাবে তৈরি হয়েছে, এর সংক্ষিপ্ত ইতিহাসের মধ্যে তাফসীরে ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি তার প্রথম খণ্ডের 549 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেন, খালাকাল্লাহু তাআলা জুমুদাতান খাযরা কাযিলাতিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন সৃষ্টি করার আগে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন দামি একটা মুক্তা তৈরি করলেন, যার সংক্ষিপ্ত কথা হলো এটা। দামি মুক্তা তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দামি মুক্তার দিকে তার কুদরতি নজর দান করলেন। যখন নাকি কুদরতি নজর দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নজরের বদৌলতে ওই মুক্তাটা গলে পানিতে রূপান্তর হয়ে যায়। পানিতে যখন রূপান্তর হয়ে যায়, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান কুদরতি নজর পড়েছে, এই জন্য পানিতে পরিণত হওয়ার পরে ওই জায়গার মধ্যে বড় বড় ঢেউ তৈরি হতে থাকে, ধাক্কা লাগতে থাকে। আবার কেউ কেউ বলেন ওই জায়গার এই পানিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর্যন্ত এটাকে ঘুরাইতে থাকেন, ঘুরপাক খেতে থাকে। যখন নাকি দীর্ঘ সময় ঘুরপাক খেতে থাকে পানিটা, ঘুরপাক খেতে খেতে ওই জায়গার মধ্যে বুদবুদ তৈরি হয়। যখন বুদবুদ তৈরি হয়, ওই বুদবুদ থেকে ফেনা তৈরি হতে থাকে। ওই ফেনা আস্তে আস্তে জমাট তৈরি হতে হতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে মাটির আকৃতি দান করেন। সুবহানাল্লাহ। মাটির আকৃতি দান করলেন। তাফসীরের মধ্যে আসছে আস্তে আস্তে ধাক্কা লাগতে থাকে, পানির ঢেউ আসতে থাকে। আস্তে আস্তে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে একটা দ্বীপের মতো আল্লাহ তাআলা তৈরি করেন। সুবহানাল্লাহ। চতুর্দিকে শুধু পানি আর পানি, পানি ছাড়া আর কিছু নাই। অল্প একটু জায়গার মধ্যে দ্বীপের মতো তৈরি যখন হয়, তখন ওই সমুদ্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাষ্প তৈরি করলেন। ওই বাষ্প দ্বারা আল্লাহ তাআলা আসমান তৈরি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান যখন তৈরি করলেন, দেখলেন চতুর্দিকে শুধু পানি আর পানি, পানি আর পানি। ডানো পানি, বামও পানি, উত্তর পানি, দক্ষিণ পানি, পূর্ব পানি, পশ্চিম পানি, নিচেও পানি। জমিনটা নড়াচড়া শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে স্থির করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় সমুদ্রের ঢেউ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। সমুদ্রের বড় বড় যে ঢেউগুলো আছে, এই ঢেউগুলো থেকে আল্লাহ তাআলা পাহাড় তৈরি করে দিলেন। জমিনটা যাতে নড়াচড়া না করে, এই জন্য আল্লাহ তাআলা পাহাড় তৈরি করে দিলেন। এই কথাটা আল্লাহ তাআলা সূরা নামার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানাই নাই? ওয়াল জিবালা আওতাদা, আর এই দুনিয়ার জমিনটাকে স্থির রাখার জন্য পাহাড়সমূহকে আমি কি পেরেক হিসেবে তৈরি করি নাই? এই জমিনটা যেন নড়াচড়া না করে, এর যেন ভারসাম্যতা ঠিক থাকে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় তৈরি করেছেন। পাহাড় তৈরি করার পরে এই জমিনটা স্থির হয়ে গেল, এখন আর এটা নড়াচড়া করে না।